আসসালামু আলাইকুম, আমি মরিয়ম সিদ্দিকা রিনি, আয়নাত পেজের ওনার এবং ডিজাইনার। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পটলি ব্যাগটার একটা টিউটোরিয়াল। এটা হচ্ছে একটা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল সেট বানিয়েছি, শাড়ি, ব্লাউজ এবং ব্যাগ। এটার মতন করে আমি আরেকটা বানাবো, কারণ দুই বোন একই রকম করে দুইটা অর্ডার করেছে, তো একটা আগে বানিয়ে রেখেছি আর একটা হচ্ছে আবার বানাবো, তো ভাবলাম ওইটার টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার। এখানে ব্যাগটা বানাতে আমার কয়েকটা ফেব্রিক লাগবে, যেমন এটা হচ্ছে আস্তর ব্যবহার করব আমি, একটা কটন ফেব্রিক। তো এই যে এটা হচ্ছে শাড়ির যে ফ্যাব্রিকটা ওইটাই ফেন্ডি সিল্ক। এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে এটার ইনারে দেওয়ার জন্য বাটার সিল্ক। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পেস্টিং পেপার। এখন হচ্ছে আমি কাটিংটা করে নেব। আর প্রথমে হচ্ছে আমি সার্কেলটা কাট করব, এই জন্য 3.25 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল কাট করেছি। প্রথমে কটন ফেব্রিকের উপরে আমি সার্কেলটা কাট করেছি এবং এইটার মাপ দিয়েই আমি পেস্টিং পেপার, ইনারের যে বাটার ফেব্রিকটা ওইটা আর মেইন ফেব্রিক যেটা সবগুলোই আমি কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি ব্যাগের যে বডি পার্ট বা মেন অংশ হয় ওইটা কাটবো। এর জন্য হচ্ছে আমি বাটার সিল্ক কাপড়টা 7 ইঞ্চি লম্বা এবং 11 ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে কেটেছি। আর সেমভাবে হচ্ছে বাটার সিল্কের মতন করে ইনারের ফেব্রিকটা এবং পেস্টিং পেপারটা কেটে নেব। আর শুধুমাত্র ফেন্ডি সিল্ক যেটা হচ্ছে উপরে মেইন ফেব্রিক থাকবে ওইটার লম্বাটা আমি 10 ইঞ্চি রেখেছি, কারণ উপরে হচ্ছে একটা উপরের যে ডিজাইনটা থাকবে ওইটা একটু সফট হলে ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি এখানে এক্সট্রা কাপড়টুকু দিই নাই। আর এখন হচ্ছে আমি সবগুলা কাপড় আয়রন করে একসাথে পেস্টিং করে নিব। এখানে কটন ফেব্রিকের যে পার্টটা ওইটা শুধু আলাদা থাকবে, আর পেস্টিং পেপার, বাটার সিল্ক ফেব্রিকটা আর হচ্ছে ফেন্ডি সিল্ক যেটা ছিল ওই 3টা ফেব্রিক আমি একসাথে আয়রন করে নিয়েছি। আর পেস্টিং পেপারটা হচ্ছে আয়রন করার ক্ষেত্রে স্টিম আয়রনটা ব্যবহার করলে বেশি ভালো হয়। নর্মাল আয়রন দিয়ে দেখা যায় পেস্টিং পেপারটা ভালো করে আটকায় না, কিন্তু স্টিম আয়রন দিয়ে খুব সহজেই ফেব্রিকের সাথে পেস্টিং পেপারটা আটকে যায়। এবার হচ্ছে ব্যাগের মেন পার্টটাতে আমি লেস লাগিয়ে নেব। আর এখানে হচ্ছে আমি আয়রন করার পরেও একটা এক্সট্রা সেলাই দিয়ে নিয়েছি চারদিকে, যেন এখানে লেস বসাতে সুবিধা হয়। আর এখানে হচ্ছে আমি ডাবল করে লেস লাগাচ্ছি, একটা হচ্ছে স্টোনের লেস আর একটা হচ্ছে নিচে ঝুরি লেস। আর লেস লাগানোর পরে এখন হচ্ছে সব কিছু জয়েন করার পালা। আর এর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমি কটন দুইটা পার্ট, একটা হচ্ছে সার্কেলের যে পার্টটা আর হচ্ছে উপরের যে পার্টটা ওই পার্টটা দুইটা আমি একসাথে হচ্ছে জয়েন করে নেব। আর এখানে হচ্ছে আমি মিলিয়ে নিচ্ছিলাম, যেন পরবর্তীতে সেলাই করতে গিয়ে একটু কম বেশি না হয়ে যায়। আর একইভাবে হচ্ছে আমি যে মেন পার্টটা রেডি করেছি লেস দিয়ে ওইটাও আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে হচ্ছে সাইডে সেলাই করে এরপরে হচ্ছে আমি সার্কেলের সাথে এই জিনিসটা অ্যাড করে দিব। আর এই ধরনের পুটলি ব্যাগ বানানোর ক্ষেত্রে এই সার্কেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট রাখে। সেটা হচ্ছে সার্কেলটা যদি বেশি ছোট হয় তাহলে ব্যাগের মধ্যে জায়গা কম হবে, আর যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলেও দেখতে ভালো লাগবে না। এই জন্য একটা স্ট্যান্ডার্ড মাপের যদি সার্কেলটা হয় তাহলে ব্যাগের ভেতরটা ও জায়গা ভালো হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এবার হচ্ছে আমি এই পার্টটা উল্টে নেব। আর কটন যে পার্টটা আমি সেলাই করেছি ওইটা উল্টানোর দরকার নেই, ওইটা হচ্ছে আমি ইনার হিসাবে দিব। আর এইটার ভিতরে এখন ওই কটন পার্টটা ইনসার্ট করে শুধু উপরে যে ভেঙে সেলাই করে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের ব্যাগ রেডি। আর হ্যাঁ, এখানে কিন্তু দুইটা সেলাই দেব একটু গ্যাপ রেখে, তাহলে কিন্তু ডরি ইনসার্ট করার জায়গা থাকবে, আর একটা সেলাই দিলে কিন্তু ডরি ইনসার্ট করার কোনো জায়গা থাকবে না। আর এই যে আমাদের ব্যাগ রেডি, এখন হচ্ছে এই সাইডগুলো দিয়ে আমি ডরিটা হচ্ছে ইনসার্ট করে নেব। আর এখন শুধু আমাদের ব্যাগে পার্লের হ্যান্ডেলটা লাগানো বাকি আছে, তো আমি এটা কিভাবে লাগাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য হচ্ছে আমি একটা রক সুতা নিয়েছি, একটু মোটা হবে রক সুতাটা। আর এটা একটু শক্ত হওয়ার কারণে আমার কোনো সুইয়ের দরকার হয়নি, এমনি কাপড়ের ভেতর দিয়ে সেলাই ঢুকানো গেছে। তো এখানে আমি হচ্ছে রক সুতাটা দিয়ে একটা ভালো করে গিট দিয়ে ম্যাচ দিয়ে এক সাইডে আমি একটু পুড়িয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে গিটটা খুব ভালো হবে। তো এরপরে হচ্ছে আমি এখানে পার্লগুলা দিয়ে সেমভাবে অপর পাশেও এরকম করে গিট দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের ব্যাগ একদম ফুললি রেডি হয়ে যাবে। এই যে আমাদের ব্যাগ রেডি, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।